খামেনি সংঘাত প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি। প্রতিদিনের জীবনযাত্রায় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তথাপি নিজেদের কর্মশালায় কাজ চালিয়ে যাচ্ছেন গাজা উপত্যকার মৃৎশিল্পীরা, যাতে টিকে থাকে তাদের ইতিহাস, পরিচয় এবং সভ্যতার প্রতিনিধিত্বকারী শিল্পকর্মটি। হাত দিয়ে মৃৎশিল্প তৈরি করছেন গাজা শহরের আলদারাজ এলাকার কারিগররা। কেউ ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করে মাটি তৈরি করছেন, পা দিয়ে মাটি মেশাচ্ছেন। মৃৎশিল্প তৈরির পর শক্ত করার জন্য ব্যবহৃত ভাটগুলিও জীবন্ত। কারিগর আহমেদ আতাল্লাহ বলেন, ৭ই অক্টোবরের পর সবকিছুই সম্পূর্ণরূপে বদলে গেল। আমাদের কাজের জন্য আর বিদ্যুৎ, অবকাঠামো এবং প্রয়োজনীয় কোনো পরিষেবা ছিল না। আমরা যে উপকরণ এবং সরঞ্জাম ব্যবহার করি, বৈদ্যুতিক সরঞ্জাম এবং অন্যান্য সহ, তার দামও কয়েক গুণ বেড়েছে। আতাল্লাহ আক্ষেপ করে বলেন, তিনি কেবল পরবর্তী ৪ থেকে ৫ মাস কাজ করতে পারবেন। তারপরে তাকে কাজ বন্ধ করতে হবে, কারণ তিনি তার কাজের জন্য যে কাদামাটি ব্যবহার করেন তা বেইট হানুন এবং জাবালিয়া ক্যাম্পের কাছে পূর্বাঞ্চলে অবস্থিত, যা এখন তথাকথিত হলুদ বা লাল অঞ্চলের মধ্যে পড়ে। আর এক কারিগর মোহাম্মদ আল জায়তুনিয়ে জানান, মৃৎশিল্প উৎপাদন মানুষকে সেই সময়ে জীবিকা নির্বাহ করতে সাহায্য করেছিল, যখন দৈনন্দিন ব্যবহারের জন্য কোনো থালা, হাঁড়ি বা কোনো বাসনপত্র ছিল না। তিনি বলেন, যেহেতু চুল্লিটি বিদ্যুৎ দিয়ে চালানো সম্ভব ছিল না, এটি মূলত বিদ্যুৎ ছাড়া ছিল, তাই আমাদের পুরনো পদ্ধতিতে কাজ করতে হয়েছিল। আমরা যেখানে কাজ করি সেই অস্থায়ী আশ্রয়স্থল ধ্বংস এবং অবনতির কারণেও আমরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম। শীতকালে বৃষ্টিপাতে পানি ঢুকে পণ্য নষ্ট করে দিত। এই সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা সংগ্রাম করে যাচ্ছি এবং জিনিসপত্র উৎপাদন করছি। গাজা উপত্যকার ঐতিহ্যবাহী মৃৎশিল্প উল্লেখযোগ্যভাবে পুনরুজ্জীবিত হচ্ছে, কারণ গত 2 বছর ধরে যুদ্ধের কারণে বিধ্বস্ত অঞ্চলটিতে থালা বাসন এবং রান্নার সরঞ্জামের তীব্র ঘাটতি পূরণের জন্য বিকল্প উপায় খুঁজতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। হামাস এবং ইসরায়েল 20 দফা ট্রাম্প পরিকল্পনার অংশ হিসেবে গত 10ই অক্টোবর কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল, যার মূল বিধানগুলির মধ্যে রয়েছে যুদ্ধের তাৎক্ষণিক অবসান, জীবন্ত এবং মৃত উভয় ধরনের জিম্মিকে মুক্তি দেয়া এবং ছিটমহলে মানবিক প্রবেশাধিকার। তবে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হরহামেশাই গাজায় হামলা করে চলেছে ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।